السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল ইজ্জত আজকে দারুত তাকওয়া মহিলা মাদ্রাসার দাওরা হাদিসের সবক উদ্বোধন উপলক্ষে আজকের এই মহতি মাজমায় আল্লাহ পাক আমাদের আসার বসার সুযোগ দিলেন। এই জন্য রবের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনা করবেন আমাদের সকলেরই মুরব্বী শেখ বিশিষ্ট আলেমে দ্বীন, অত্র অঞ্চলের সকলেরই সুপরিচিত এবং অত্র মাদ্রাসার শেখুল হাদিস কাটিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, আমাদের শ্রদ্ধেয় মুরব্বী হযরত আল্লামা শেখ মুস্তাফা কামাল হাফিজাহুল্লাহ ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কথা বলবেন। হযরতের আলোচনার আগে দু একটি কথা বলার জন্য বলা হয়েছে। খুবই সংক্ষেপে অল্প কয়েকটা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি শিক্ষার জন্য কবুল করেছেন। বর্তমান সময়ে যে পরিস্থিতি এবং যে পরিবেশ মানুষকে দ্বীন থেকে দূরে সরানোর জন্য, কোরআন সুন্নাহর শিক্ষা থেকে দূরে সরানোর জন্য এবং ইসলামী কৃষ্টি কালচার সভ্যতা যে সমাজের সাথে চলে না, এই কথাটাকে প্রমাণ করার জন্য মিডিয়া সহ চতুর্দিক থেকে সব জায়গায় মানুষ প্রচারণা এবং বিভিন্ন মাধ্যমে ইসলামের এই সৌন্দর্যকে অসার প্রমাণিত করার সর্বোত্তম চেষ্টা চলছে। সর্বদিক থেকে সর্ব অবস্থায় তাদের সংখ্যা যদিও নাকি খুবই কম, তথাপিও তারা এমন ভাবে প্রচারণা এবং এমন ভাবে তারা তাদের আস্ফালন এমন যে কোরআন সুন্নাহর এই সৌন্দর্য, কোরআন সুন্নাহর এই শিক্ষা এবং কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী নিজের জীবন যারা পরিচালনা করে তারা কেমন যেন সমাজে একটা অবহেলিত এবং নিরীহ মানুষ হিসেবে সমাজে তাদের জীবন পরিচালনা করার প্রয়োজন পড়ছে বা তারা চলছে এভাবে। এমন একটা সময়ে, এমন নাজুক পরিস্থিতিতে যে সমস্ত গার্জিয়ান, অভিভাবক এবং যে সমস্ত শিক্ষার্থীরা এই সকল প্রতিকূলতাকে পিছনে ফেলে নিজেদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবন পরিচালনার জন্য নিজেরা তাদের সন্তানকে মাদ্রাসায় নিয়ে এসেছেন এবং যারা তাদেরকে কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত করার জন্য মাদ্রাসায় নিজেদেরকে যারা আনতে পেরেছেন তাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া এবং তাদের অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ হাদিসে এসেছে মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যাদের কৃতজ্ঞতা মানুষের কৃতজ্ঞতা যে জ্ঞাপন করতে পারে না, সে আল্লাহর কৃতজ্ঞতাও জ্ঞাপন করতে পারবে না। জন্য আপনাদেরকে অনেক অনেক মুবারকবাদ এবং অনেক অনেক শুকরিয়া যে আপনারা আপনাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষার জন্য নির্বাচিত করেছেন এবং ওই সমস্ত শিক্ষার্থীরও কৃতজ্ঞতা যারা তাদেরকে দ্বীনি শিক্ষার জন্য নিবেদিত করেছে এবং শিক্ষক শিক্ষিকা যারা আছেন শুধুমাত্র কোরআন সুন্নাহকে প্রচারের জন্যই তারা শিক্ষকতা করেন। সমাজে বর্তমান পরিস্থিতিতে, বর্তমান বাজার মূল্য অনুযায়ী আপনাদের যে সুযোগ সুবিধা এবং আন্তরিকতার সাথে আপনাদের কাছে থাকা দরকার, পাশে থাকা দরকার, দ্বীনি কোনো প্রতিষ্ঠানেই সেভাবে থাকতে পারছে না তাদের সার্বিক পরিস্থিতির কারণে। শুধুমাত্র কোরআন সুন্নাহকে সমাজে প্রতিষ্ঠা করার জন্যই উলামায়ে কেরাম এবং শিক্ষিকা যারা আছেন, যারা মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট, তারাও লেগে রয়েছেন। এই জন্য আপনাদেরকেও অন্তরের প্রথম দিন অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে একটা জিম্মাদারি প্রদান করা হয়েছে। মৃত্যু পর্যন্ত প্রত্যেকেই তার মৃত্যু পর্যন্ত সমাজে নিজের আমল ঠিক রেখে এবং পৃথিবীতে কিভাবে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত থাকে এটার জন্য মেহনত করা, এটার জিম্মাদারি আল্লাহ আমাদের সকলকে দিয়েছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন যখন বিদায় হজ্জে সাহাবায়ে কেরাম নবীর সামনে আসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামকে ঘোষণা শুনাইলেন যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমাদেরকে একটা জিম্মাদারি, তোমরা আমার এই কোরআন সুন্নাহটা প্রচার এবং প্রসার করো, মানুষের কাছে পৌঁছে দাও। ওই মুহূর্ত থেকে সাহাবায়ে কেরাম তার মৃত্যু পর্যন্ত নিজের দুনিয়ার সকল চাহিদাকে বিসর্জন দিয়ে, সকল ইচ্ছাকে বিসর্জন দিয়ে, পারিবারিক সকল সুবিধাগুলোকে বিসর্জন দিয়ে শুধুমাত্র কোরআন সুন্নাহ বিশুদ্ধভাবে আমাদের পর্যন্ত পৌঁছানো, কিয়ামত পর্যন্ত যাতে টিকে থাকে দিন ও ইসলাম, এই জন্য ওনারা চেষ্টা করেছেন। এই চেষ্টা
শুধুমাত্র পুরুষ সাহাবাই কেরাম করেছেন বিষয়টা এমন নয়, বরং এই চেষ্টার পিছনে মহিলা সাহাবিয়া যারা ছিলেন, ওই সমস্ত সাহাবী মহিলারাও, ওই সমস্ত সাহাবিয়া যারা ছিলেন, আলহামদুলিল্লাহ রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তারাও সর্বাত্মক চেষ্টা করেছেন এবং তারা তাদের সর্বোচ্চ ব্যয় করেই ওনারা এটাকে চেষ্টা করে পৌঁছে গিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস বর্ণনা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হাদিস বর্ণনা এবং সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার শাহাদাত থেকে শুরু করে সকল সাহাবায়ে কেরাম এবং ইসলামের পরবর্তী ফিকহের ইতিহাস যদি আমরা অনুসন্ধান করি, ফকিহ সাহাবায়ে কেরামের মধ্যেও মহিলা সাহাবীদের নাম পাওয়া যায় এবং পরবর্তীতে পর্যায়ক্রমে হাদিস পড়ানো, হাদিসের শিক্ষা দেওয়া এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করা, ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, পর্যায়ক্রমে এরকম দ্বীনের প্রচার প্রসারে মহিলা সাহাবা এবং দিনদার আলেমা যারা ছিলেন তাদের অবদান অনেক বেশি। ইতিহাস পাঠ করলে জানা যাবে, সময় স্বল্পতায় সেদিকে আর যাচ্ছে না। তার মানে ইসলাম প্রচার প্রসার, দ্বীন ও ইসলামকে সমাজে ঠিক রাখার পিছনে কোরআন সুন্নাহ শিখে সেটার প্রচারে প্রসারে মহিলাদের ব্যাপক ভূমিকা রয়ে গেছে। একজন মা হিসেবে তো একজন নারীর অবদান অনেক বেশি এবং সন্তানকে দিনদার হিসেবে প্রতিষ্ঠা করা, দিনদার হিসেবে তৈরি করা এবং তাকে দ্বীনের পিছনে মজবুত ভিত গড়ে দেওয়া, এটাও একজন মার অবদান বাবার চেয়ে অনেক বেশি। একজন মাই পারেন একজন সন্তানকে দ্বীনের উপরে তার ভিতটাকে গড়ে দেওয়ার জন্য। এজন্য যদি আমাদের মা বোনেরা যারা আছেন এখানে, তারা যদি কোরআন সুন্নাহ শিখে, হাদিস শিখে, আরো দ্বীনের সকল দ্বীন শিখে মহিলাদের মধ্যে, মা বোনদের মধ্যে, মাস্তরাদের মধ্যে দ্বীন প্রচারের জন্য যদি চেষ্টা করেন, তাহলে এই সমাজের পরিবর্তনের জন্য আপনারা অনেক বড় ভূমিকা রাখতে পারেন। বর্তমান সময়ে, বর্তমান পরিস্থিতিতে নারীদের শিক্ষার জন্য আমাদের যত আয়োজন আছে, সকল আয়োজনকে যদি আমরা খোঁজ করি মৌলিকভাবে এবং নারী উন্নয়নের জন্য যত প্রকারের আয়োজন এবং ব্যবস্থাপনার কথা সমাজের বিভিন্ন মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছে, তার গোড়ায় যদি আমরা অনুসন্ধান করি, যারা আমাদের নারীদের স্বাধীনতা এবং যারা আমাদের নারীদের মূল্যায়নের জন্য স্লোগান দিচ্ছে, প্রকৃতপক্ষে অনুসন্ধান করলে তাদের উদ্দেশ্য এবং মূল বিষয়ের সাথে অনেক দূরে তাদের অবস্থান। বরং আমাদের এই মা বোনদের সর্বোচ্চ সম্মান এবং সর্বোচ্চ অবস্থান ইসলামই দিয়েছে। এমন সময়ে ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে যে সময়ে সমাজে নারীদের বিন্দু মাত্র মর্যাদা ছিল না। ইতিহাস আমাদের জানতে হবে যে কারো প্রচারণায়, কারো বক্তব্যে আমরা যাতে সেদিকে ডাইভার্ট না হয়ে নিজেদের মূল এবং নিজেদের অস্তিত্ব ভুলে না যায়। আমাদের এই মা বোনদের ইসলামও যখন মর্যাদা দিয়েছে, যখন নারীদেরকে মাটিতে পুঁতে ফেলাটা সমাজের কালচার হিসেবে ছিল। কোরআনে আল্লাহ রাব্বুল ইজ্জত সুন্দরভাবে সেটা চিত্রায়িত করেছেন। ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযিম। লম্বা আলোচনা আছে এই ব্যাপারে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামমিন কুতিলা। তার মানে একজন নারী জন্মগ্রহণ করলে সেই নারীকে মাটিতে পুঁতে ফেলতো এবং নারী জন্ম কেন নিল এই অপরাধে তার বাবা এলাকা ছেড়ে লজ্জায় পালিয়ে যেত, অন্য জায়গায় চলে যেত। তার মানে নারীর সমাজে বেঁচে থাকার অধিকারটা ছিল না। একজন মা তার সন্তান, তার বাবার ইন্তেকালের পরে সন্তানরা সেই মাকে নিজেদের মধ্যে পৈতৃক সম্পত্তির মতো বন্টন করে নিয়ে যেত। তার মানে মার বিন্দুমাত্র মর্যাদা ছিল না। একজন বোনেরও বিন্দুমাত্র মর্যাদা ছিল না। বোনের সম্পদ পাওয়ার, বাবার সম্পদ থেকে বোনরা অধিকার পাবে, এতটুকু মর্যাদা তাদের ছিল না। ইসলাম আসার পরে ওই সন্তানকে দুনিয়াতে বাঁচার অধিকার দিয়েছে। ইসলাম আসার পরে এই মাকে পৃথিবীর সর্বোচ্চ সম্মান এবং সর্বোচ্চ স্থান দিয়েছে। ইসলাম আসার পরে একজন বোনকে সর্বোচ্চ অধিকার দিয়েছে। ইসলাম আসার পরে স্ত্রীকে তার সর্বোচ্চ মর্যাদা এবং অধিকার দিয়েছে। ওয়াশিরুহুন্না বিল মারুফ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একজন স্বামীর জন্য তার স্ত্রীকে তার পোশাক হিসেবে ঘোষণা করেছে। তাহলে এর চেয়ে সম্মান আর মর্যাদা ইসলাম নারীকে যেটা দিয়েছে, এর চেয়ে বেশি আগেও কেউ দেয়নি এবং এখনো যারা স্লোগান দিচ্ছে তাদের পক্ষেও দেওয়া সম্ভব নয়। সুতরাং আমাদের মা বোনদের সর্বোচ্চ সম্মান এবং সর্বোচ্চ মর্যাদা ইসলামই দিয়েছে। ইসলামী নিয়ম নীতি, ইসলামিক কৃষ্টি কালচার, ইসলামী সভ্যতা অনুযায়ী চলার মধ্যেই নারীর সর্বোচ্চ সম্মান এবং সর্বোচ্চ অধিকার রয়েছে। সুতরাং আমরা আমাদের নিজেরা যত দ্রুত বুঝবো
যে আমার সম্মান কোথায়, আমার মর্যাদা কোথায়, আমার ইজ্জত কোথায়, আমার দাম কোথায়, তখন আমার নিজের মর্যাদা নিজে বুঝলে সমাজও আমাকে সেই পরিমাণ মর্যাদা দেবে। নিজে যেমন বুঝবো এই অধিকারটা, পাশাপাশি আমাদের মা বোনদের জিম্মাদারি, আমরা আমাদের পরিধির মধ্যে যারা আমার মা আছে, আমার বোন আছে, আমার ফুপু আছে, আমার চাচি আছে, অথবা সমাজে যে সমস্ত নারীরা রয়েছেন তাদের কাছেও তাদের সম্মানের বাণীটা তাদের কান পর্যন্ত পৌঁছিয়ে তাদেরকে ইসলাম অনুযায়ী চলার এই শিক্ষা সভ্যতা শিখানো, এটাও আমাদের মা বোন আমাদের জিম্মাদারি। পাশাপাশি আমাদের মা বোনদের আরো একটা জিম্মাদারি হলো, সন্তানকে যখন আমরা লালন পালন করব, সন্তানের মন ও মস্তিষ্কের মধ্যে ইসলাম অনুযায়ী তার জীবন পরিচালনা এবং সমাজের পরিবর্তনের জন্য একটা ভিক্ষা এবং একটা মূল বীজ তাদের মনের মধ্যে বপন করে দেওয়া আমাদের মা বোনদের অন্যতম একটা জিম্মাদারি। আজকে যে মাদ্রাসায় আপনারা এসেছেন, দারুত তাকওয়া মহিলা মাদ্রাসা, তাকওয়া শিক্ষা পরিবারের একটা প্রতিষ্ঠান, আমরা মুফতি সাইদুল ইসলাম বিক্রমপুরী ভাই সহ আমরা পরিচালনা করছি। মুফতি বিক্রমপুরী ভাই এই মাদ্রাসার শিক্ষা সিলেবাস খুবই গবেষণা করে মুরব্বীদের পরামর্শক্রমে সুন্দরভাবে সাজিয়েছেন, এবং সমাজ থেকে যাতে আমাদের মা বোনেরা পিছিয়ে না থাকে। যারা বলেন যে নারীদেরকে আমরা পিছিয়ে রাখছি, নারীদেরকে আমরা ঘরের মধ্যে বন্দি করে রাখছি, নারীদেরকে আমরা কোরআন সুন্নাহ শুধুমাত্র কিছু মৌলিক শিক্ষা দিয়ে নারীদেরকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছি, মুফতি সাইদুল ইসলাম বিক্রমপুরী ভাই যে দারুত তাকওয়া মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, যারা পুরনো গার্জিয়ান আছেন, শিক্ষার্থী আছেন, তারা তো জানেন আমাদের এই মাদ্রাসার, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস। নতুন যারা আছেন তাদের জন্য বলবো, নতুন গার্জিয়ান যারা এসেছেন তাদের জন্য বলবো যে এই মাদ্রাসার শিক্ষা কারিকুলাম আপনার সন্তানদেরকে দুনিয়ার শিক্ষা, হ্যাঁ দুনিয়ার কর্মে সে যাবে কিনা সেটা ভিন্ন বিষয়, যে দুনিয়া থেকে আপনার সন্তান পিছনে থাকবে না। দুনিয়ার কোনো কার্যক্রম কেউ আপনার সন্তানকে বলতে পারবে না যে সমাজ সে বুঝে না, কেউ আপনার সন্তানকে বলতে পারবে না বিজ্ঞান সে বুঝে না, কেউ আপনার সন্তানকে বলতে পারবে না যে আপনার সন্তান আধুনিকতার শিক্ষা, গণিতের শিক্ষা আপনার সন্তান বুঝে না। আপনার সন্তানকে কেউ বলতে পারবে না যে আপনার সন্তান দুনিয়ার বাংলা একটা রিডিং বই কোনো জায়গায় গেলে বাংলা বিষয়গুলো আপনার সন্তান বোঝে না। বরং আপনার সন্তানকে কোরআন সুন্নাহর মূল ভিত থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দাওরা হাদিস পর্যন্ত শেখানোর পাশাপাশি দুনিয়ার যে সমস্ত শিক্ষা প্রয়োজন দুনিয়াতে চলার জন্য, কোনো জায়গায় নিজের সম্মান এবং ইজ্জতটাকে, নিজেদের সম্মান এবং মানটাকে ঠিক রাখার জন্য যেটা দরকার, আলহামদুলিল্লাহ মুফতি সাইদুল ইসলাম বিক্রমপুরী ভাই তার শিক্ষা সিলেবাসের মধ্যে সেটাকেও সংযুক্ত করেছেন এবং তাদেরকে দুনিয়ার শিক্ষাটাও সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছেন। তাহলে আপনার সন্তানদের জন্য আমাদের পরিকল্পনা আছে, আল্লাহ পাক যদি তৌফিক দেন, মেয়েদের জন্য সুপরিকল্পিতভাবে মেয়েদের জন্য মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, যেখানে সকল, আজকে আমরা যখন কোনো ডাক্তারের কাছে যাই সেখানে গিয়ে দেখা যায় যে পুরুষ ডাক্তাররা আমাদের মাদের অনেক ধরনের চিকিৎসা অপারগ হয়ে তাদের কাছ থেকে আমাদের নিতে হয়, কিন্তু আজকে আমাদের সর্বোচ্চ ব্যবস্থাপনা নাই, ওই পরিমাণ ডাক্তার আমাদের নাই, কিন্তু আমাদের এটা প্রয়োজন। যে সমস্ত জায়গাগুলোতে মেয়েদের প্রয়োজন আমরা উপলব্ধি করছি, ওই সমস্ত জায়গাগুলোতে তাদেরকে তৈরি করে ওই সমস্ত মাদের দ্বারা যদি আমরা পরিপূর্ণ একটা মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেখানকার প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা যারা থাকবেন সবাই হবেন নারী, যত ধরনের ডাক্তার থাকবেন সবাই নারী, এবং যারা শেখাবেন তারাও নারী, যারা শিক্ষা গ্রহণ করবেন তারাও হবে নারী, তাদের জন্য এরকম একটা মেডিকেল পরিপূর্ণ প্রস্তুত করে সকল আয়োজন ব্যবস্থাপনা সবগুলোই নারীরা থাকবে, এরকম একটা পরিকল্পনা আলহামদুলিল্লাহ আমাদের বিক্রমপুরী ভাই নিয়েছেন, এবং নারীদেরকে সেভাবে তৈরি করে ওইরকম শিক্ষা দীক্ষা তাদেরকে দিয়ে আমরা তাদের জন্য সর্বোচ্চ নারীদের আয়োজনে আমরা করার চেষ্টা করছি। আল্লাহ পাক যদি তৌফিক দেন, ইনশাআল্লাহ তারা যেমন বুখারী শরীফ পড়াবেন, বুখারী শরীফ তারা যেমন নিজেরা পড়াতে পারবেন, মুসলিম শরীফ তারা পড়াতে পারবেন, ঠিক তেমনি ভাবে এই সমস্ত আলেমা নারীরাও আমাদের মাদের সর্বোচ্চ চিকিৎসার জায়গাতেও তারা চিকিৎসা দিতে পারবেন। এরকম একটা জাতি, এরকম একটা জনবল আমরা আমাদের ইচ্ছা তৈরি করার আল্লাহ পাক যদি তৌফিক দেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের সন্তানদের জন্য এরকম একটা ব্যবস্থা আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি ছেলেদের জন্য আমাদের সর্বোচ্চ আয়োজন আছে মুফতি সাহেবের তত্ত্বাবধানে। ছেলেরা হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস হওয়ার পাশাপাশি সমাজ পরিবর্তনের যে জায়গাগুলো, সমাজের যে জায়গাগুলো তাদের দরকার, বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে তারা যাতে সচিব হতে পারে, পিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে তারা যাতে করে ডিসি হতে পারে, তারা যাতে করে এসপি হতে পারে, তারা যাতে করে বিচারপতি হতে পারে, আলেম হওয়ার পাশাপাশি সমাজের এই জায়গাগুলোতে যদি আমরা এক সময় আমাদের লোকজন জনবলকে আমরা আলেম বানিয়ে পৌঁছাতে পারি, 64টা জেলায় 64 জন ডিসি আমরা পৌঁছাতে পারি, 100 এসপি আমরা বানাতে পারি, 100 বিচারপতি আমরা বানাতে পারি,
100 সচিব আমরা পৌঁছে যেতে পারি আমাদের হায়াতে, ইনশাআল্লাহ সমাজের ব্যাপক পরিবর্তন আনা সম্ভব। আপনারা মা বোনেরা সন্তান যাদের আছে, ছেলে সন্তান, তাদের মস্তিষ্কের মধ্যে কোরআন সুন্নাহর এই ফিকিরগুলো আপনারা মা হিসেবে তাদের দিলের মধ্যে বসানোর চেষ্টা করেন, এবং আপনারা নিজেরাও কোরআন সুন্নাহ শিখে আমল আখলাক পর্দা শিক্ষার সাথে সাথে নিজেদেরকে সর্বোচ্চ যোগ্য করেন। আল্লাহ যাতে করে আমাদের যৌথ প্রচেষ্টায় মাদের মধ্যেও প্রচেষ্টা চালিয়ে, ছেলেদের মধ্যে প্রচেষ্টা চালিয়ে সমাজের যাতে করে ইসলামকে প্রতিষ্ঠিত করা এবং সমাজ ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমরা সবাই মিলে অবদান রাখতে পারি। রব আমাদের সকলকে তৌফিক নসিব করেন। আজকের এই প্রোগ্রামকে আল্লাহ কবুল করেন। দুঃখ প্রকাশ করছি, সময় মনে বেশি হয়ে গেছে, শাইখকে বসিয়ে রেখে কথা বলাও অনেক বেয়াদবি। এরপরেও আল্লাহ পাক আমাদের কয়েকটা কথা বেশি হয়ে গেছে বলছিলাম। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আর আমল করার তৌফিক নসিব করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।